হে আল্লাহ পাকের বান্দা, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পরে জায়গা হইল দুইটা। এই দুনিয়ায় যত মানুষ দেখেন, সমস্ত মানুষগুলো দুইটা ভাগে ভাগ হইয়া যাবে। একটা ভাগ জান্নাতে চলিয়া যাবে, আর একটা ভাগ জাহান্নামে চলিয়া যাবে। কোথায় চলিয়া যাবে? একদল জান্নাতে চলিয়া যাবে, আর একদল জাহান্নামে চলিয়া যাবে। এখন কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে, এই বুঝ যদি আমাদের এই দুনিয়ায় বসেই যদি আমরা না বুঝি, ওই আখেরাতে যাইয়া বসলে কোনো কাজ হবে না, কোনো কাজ। এই জন্য যে যেখানে আছি, যে যেখানে বসে ব্যবসা বাণিজ্য করি, হয়তো বা দোকানের কারণে আসতে পারি নাই, তবে মাইকের দিকে কানটা সেট করিয়া দেন, দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবর্তন করে কিনা। কি পারে কি পারে না আল্লাহ? এই মজলিসগুলো এই জন্যই করা হয়। শুধু তাই না, কাফের মুশরিক বেঈমানেরাও যদি এই মজলিসে বসে, তারপর অনেক সময় দেখা যায় তারাও হেদায়েত হইয়া যায়। যায় কি যায় না? ভালো করে বোঝার চেষ্টা করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সাহাবায়ে কিরামদেরকে নিয়া কি করতেন? এরকম মজলিস করতেন, মাহফিল করতেন, বয়ান করতেন। ওই বয়ানের মজলিসে ইহুদির একটা ছেলে মাঝে মধ্যে আসতো, প্রায় আসতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানগুলো শুনতো। কি সুন্দর বয়ান, আমার নবীর মুখের বয়ান শুনতো। কিন্তু ওই ইহুদির ছেলে মুসলমান হয় নাই, ঈমান গ্রহণ করে নাই, কিন্তু আমার রাসূলের কথাগুলো ভালো লাগে, এই জন্য মজলিসে আসতো। কিছুদিন পর দেখা যায় ওই ছেলেটা আর আসে না। ওই ছেলে কি করে না? দেখা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কান্ডারি সাহাবায়ে কিরামদেরকে বলতেছে, ও আমার সাহাবারা, ওই যে ইহুদির একটা ছেলে আমাদের মজলিসে আসতো, এই ছেলেটা কেন আসে না? তখন সাহাবায়ে কিরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলেটা অসুস্থ হয়ে পড়ছে। কি হয়ে পড়ছে? অসুস্থ হয়ে পড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়া লাগিয়া গেল। বলল, সাহাবারা চলো একটু দেখতে যাই। কি করতে যাই? একটু দেখতে যাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়া যখন ইহুদির বাড়ি গেল, দেখে ওই ছেলেটা মুমূর্ষ অবস্থায়, অবস্থা খুবই খারাপ। তার পিতা ছিলেন তাওরাতে দক্ষ পণ্ডিত, পাশে বসিয়া তাওরাত তিলাওয়াত করতেছিলেন। আল্লাহু আকবার। যখন তাওরাত তিলাওয়াত করতেছিলেন, নবীজি আমার যাইয়া পাশে বসছে। কিছুক্ষণ পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছে, ও আমার ও ইহুদি ভাই, আপনি যে তাওরাত তেলাওয়াত করতেছেন, তাওরাতের ভিতরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আছে কিনা? ইহুদিরা তো সাধারণত মিথ্যা বলতে ভালোবাসে। ইহুদি বলতে আছে, না, এই তাওরাতের ভিতরে আপনার কোনো কথা নাই। এই কথা বলার সাথে সাথে ওই মুমূর্ষু অবস্থায় ওই ছেলেটা বাবার দিকে চোখ তাকাইয়ে বলতেছে, বাবা, তুমি তো আমার সাথে প্রায় বলতা এই আখিরি জামানার পয়গাম্বরের কথা এই তাওরাতের ভিতরে আছে, তুমি কেন আজকে অস্বীকার করলা? তুমি কি জানো না এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আখিরি জামানার পয়গাম্বর, এরপরে আর কোন নবী আসবে না।
এইটা বলার সাথে সাথে ইহুদি স্টপ হইয়া গেছে। নবীজির মায়া আর ওই ছেলের প্রতি আরো বাড়িয়ে গেছে, নবীর ব্যাপারে সাপোর্ট দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি আমার এই সময় ওই ছেলের দিকে তাকাইয়া বলতেছে, ও আমার ছেলে, তুমি তো জানো আমি আখিরি জমানার পয়গাম্বার, তোমার এখন শেষ মুহূর্ত, হয়তোবা তুমি এখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবা, কিন্তু তোমার কাছে আমি একটা আরজু করি, আমি যে শেষ নবী, আখিরি জমানার নবী, এইটা তুমি স্বীকার করো। আর আল্লাহ যে এক, এইটা তুমি স্বীকার করো। আল্লাহু আকবার। অর্থাৎ তুমি ঈমান গ্রহণ করো। ওই ছেলেটা তার বাবার দিকে তাকাইছে, দেখে বাবাই অনুমতি দেয় কিনা। আরে আল্লাহ রাসূল যে কথা বলতেছেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? এ আল্লাহ দিলের খবর জানে কি জানে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের ভিতরে মায়া লাগাই দিয়েছে, বাবার ভিতরেও মায়া লাগাইয়া দিয়েছে। তখন ও বাপ ওখান থেকে ইশারা করে, ওই তুমি ঈমান গ্রহণ করো। আল্লাহু আকবার। সাথে সাথে আমার রাসূল কি করলেন? কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। মুসলমান হইয়া গেল। এর ভিতরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। নবী আমার ডাক দিয়া বলতেছে, আমার সাহাবারা, এই ইহুদির ছেলে আর ইহুদি নাই, এখন আমার মুসলমান ভাই। আল্লাহ আল্লাহ। ও আমার সাহাবারা, আমাদের কর্তব্য আমার ভাইয়ের জানাজা দেওয়া। আরে কত বড় নসিব, আমার নবীজি জানাজা পড়াইছে, সাহাবায়ে কেরাম দাফন দিয়েছে, চলিয়া গেছে। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, আমার এলাকার ভাইরা, ও যুবক ভাইরা, আল্লাহু আকবার, এই জান্নাতের বাগান আগামীকাল আর থাকবে না। আল্লাহু আকবার। যদি ইহুদি আইসা এই মজলিসে কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, এই জান্নাতের বাগানে বসার কারণে যদি ঈমান নসিব হইতে পারে, ও আমার মুসলমান ভাইরা, এই দুনিয়ার জন্য আমরা এত পাগল, আখিরাতের কথা দুনিয়ার জন্য ভুলিয়া গেছি। আসতে যদি এই মজলিসে আমরা বসার মতো বসতে পারি, সইনে আইতে, তাহলে আশা করা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দিয়া দেবে। দিতে পারে কি পারে না? এই জন্য যারা আমরা মজলিসে বসলাম, আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, ও আমার বাবাজিরা, আমার বন্ধুরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, খুব খেয়ালের সহিত শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করছেন? এই দুনিয়ায় পাঠাইছেন একমাত্র কিসের জন্য? ইবাদতের জন্য। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, বাবা, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যখন অন্ধকার কবরে যাব, অন্ধকার কবরে যাওয়ার পরে আমাদেরকে কি কোনো প্রশ্ন করা হবে? কি কোনো প্রশ্ন করা হবে? সবাই জানেন? সবাই জানেন প্রশ্ন করা হবে? কয়টা প্রশ্ন? কয়টা? তিনটা প্রশ্ন। দেখেন সবাই আপনারা জানেন তিনটা প্রশ্ন কি? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। প্রশ্ন কয়টা? তিনটা। মান রব্বুকা, তোমার রব কে? জানি কি জানি না? কে আমাদের রব? আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার ধর্মের নাম কি? তোমার জীবন ব্যবস্থার নাম কি? আমার জীবন ব্যবস্থার নাম কি? আরো জোরে বলেন। ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? এটা আমরা সব না জানি। আমরা এই প্রশ্নের জবাব সবাই জানি না। দুনিয়াতে 10 বছর একটা ছেলে লেখাপড়া করার পরে আগামীকাল কি পরীক্ষা দেবে?
এইটা কোন প্রশ্নের জবাব দেবে এইটা সে জানে না, জানে? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 60 বছরের জিন্দেগি আমাদের যে আমলগুলা, আমাদেরকে কি প্রশ্ন করা হবে এইটা আমার আল্লাহ আগেই জানাই দিয়েছে। প্রশ্ন যদি আগে জানা থাকে তা এর প্রস্তুতি নেওয়াও তো আমাদের জন্য সহজ, সহজ কিনা? প্রশ্ন যদি আগে জানা থাকে এর প্রস্তুতি নেওয়াও তো আমাদের জন্য সহজ, কি কথা ঠিক কিনা? তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা প্রশ্নের জবাবের প্রস্তুতির জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছে। কিসের জন্য? এই 3টা প্রশ্নের উত্তর যেন আমি সঠিকভাবে দিতে পারি, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করিয়া এরপর নবী পাঠাইয়া এই বিষয়গুলোরে সুন্দরভাবে আমাদেরকে বুঝাইয়া দিয়েছে। কি করছে? বুঝাইয়া দিয়েছে। এখন ভালো করে বোঝার চেষ্টা করেন। প্রশ্ন কয়টা? এই 3টা প্রশ্নের প্রস্তুতি এই দুনিয়ায় নেওয়া লাগবে কি লাগবে না? 3টা প্রশ্নের একটা প্রশ্ন হলো আমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থার নাম কি? তোমার জীবন ব্যবস্থার নাম কি? জীবন বোঝেন? সবাই জীবন বোঝেন তো? অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে একটা দুনিয়ার জীবন, এই জীবনের ব্যবস্থা, অর্থাৎ এই জীবনটা আমি কিভাবে পরিচালনা করব, কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে পড়বো, কিভাবে আমি ব্যক্তিগতভাবে চলবো, কিভাবে আমার পরিবারকে চালাবো, কিভাবে আমি অর্থ উপার্জন করব, কিভাবে অর্থ ব্যয় করব, কিভাবে আমি রাষ্ট্র পরিচালনা করব, এই সব নীতিমালা আমার জীবনের সাথে আছে কি নাই? এই যে যত কিছু আছে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সেরাত সুরাত লেবাস পোশাক যা কিছু, এইটা আমার জীবনের সাথে সম্পর্ক কিনা? কি কর? এটা আমার জীবনের সাথে সম্পর্ক কিনা? যদি সম্পর্ক হয়ে থাকে সেই জীবনের ব্যবস্থা হলো ইসলাম। সেই জীবনের ব্যবস্থার নাম কি? ইসলাম। সবাই বলেন না কেন? সেই জীবনের ব্যবস্থার নাম হলো ইসলাম। এখন আসেন, ইসলাম কি সব জায়গায় আছে না নাই? সব জায়গায় আছে কি নাই? দেখি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের যে মনোনীত জীবন ব্যবস্থা আমাদের জন্য, যে মনোনীত করছেন যে জীবন ব্যবস্থা, সেইটা হলো ইসলাম। সেইটা কি? ইসলাম। ইসলাম। এখন ইসলাম আমরা কতটুকু মানব? শুধু কি আমি ব্যক্তি জীবনে মানব, পারিবারিক জীবনে মানব না? আবার পারিবারিক জীবনে মানব, সামাজিক জীবনে কি মানব না? সামাজিক জীবনে মানব, অর্থনৈতিক জীবনে কি মানব না? আবার অর্থনৈতিক জীবনে মানব,